আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। এই মুহূর্তে আপডেটে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। নিজেকে জনবিচ্ছিন্ন করতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে শেষ করতে আর গুলি বোমার প্রয়োজন পড়বে না। নিরাপত্তা নামে জনবিচ্ছিন্ন না হয়ে যেতে হয় সেই বিষয়ে খেয়াল রাখতে এসএসএফকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুর্নীতি নিয়ে রাজনীতিবিদদের আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগের আঙুল শুধু সরকারি আমলাদের দিকে না তোলার আহ্বান তার। বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ জুন রাজধানীর নয়াপল্টনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দেশীয় বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহনের সংকট দূর করতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে শাটল বাস সেবা। শুরুতে 2টি শাটল বাস দেওয়া হয়েছে। বিমানবন্দর শাটল বাস সার্ভিস বিমানবন্দর টার্মিনাল 2 থেকে বিমানবন্দর গোল চত্বর, উত্তরা জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে আবার বিমানবন্দর গোল চত্বর ও বিমানবন্দর টার্মিনাল 2-এ পৌঁছাবে। রাসেল ভাইপার্স সাপের ছোবলে মৃত্যু প্রতিরোধে দেশের প্রতিটি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই জাতীয় ভ্যাকসিন উৎপাদনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে জান্তা বাহিনী ও আরাকান আর্মির পাল্টাপাল্টে আক্রমণ। 2 দিন বিরতির পর মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মর্টার বিস্ফোরণ। বিদ্রোহী গোষ্ঠীরা দখলে নেয়া সেই আরাকান রাজ্যের নাক্ষুগরা এলাকায় 7 বিজেপি ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে সরকার বাহিনী। তাই মিনিট পর পর মর্টার বিস্ফোরণে বড় বড় বিকট শব্দ ভেসে আসছে পুরো সীমান্ত এলাকার টেকনাফ জুড়ে। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। চিলির বিপক্ষে কষ্টার্জিত জয় প্রথম দল হিসেবে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে 2 ম্যাচ খেলে এখনো গোলশূন্য অধিনায়ক লিওনেল মেসি। মেসিকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে আলাদা জায়গায়। শুধু চোটই নয়, দিন কয়েক থেকে জ্বর ও গলা ব্যথাও ভুগছে মেসি। চিলি বিপক্ষে ম্যাচে মেসিকে ম্যাচ চলাকালীন চিকিৎসকের সেবা নিতে দেখা গেছে। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি পরবর্তী সংবাদগুলোতে। এছাড়া ভিজিট করতে পারেন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে